মাত্র ৪৭ দিনের একটি সরকার, এই সরকার যে অভাবনীয় যে পরিবর্তনগুলি পজিটিভ যে কাজগুলি করেছে, সারা বাংলাদেশের মানুষ কেন সারা বিশ্বের মধ্যে প্রশংসিত হচ্ছে। আপনি দেখেন আমাদের নির্বাচনে যে ইশতেহার, সেখানে ছিল ফ্যামিলি কার্ড বিতরণ করা। আমরা অলরেডি পাইলট প্রজেক্ট শুরু করেছি। আমরা সেটা আমরা সরকারটা দায়িত্ব নেওয়ার পরেও মাসুদ কামাল ভাই যথার্থই বলেছেন, একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। পৃথিবীর সব দেশেই কিন্তু এই যুদ্ধে আক্রান্ত হয়েছে। অর্থনীতি দেখেন, ফ্যাসিস্ট সরকার অর্থনীতি ফুকলা করে দিয়ে গেছে, এরপরে আমরা যুদ্ধের মধ্যে পড়ে গেছি। এই অবস্থা যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যেভাবে ম্যানেজ করেছে, এটা তো আপনাকে প্রশংসা করতেই হবে। শুধু ফ্যামিলি কার্ড দেন নাই, উনি 10,000 টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ প্রতিশ্রুতি দিয়েছিলেন, মওকুফ করে দিয়েছেন। এটা কিন্তু বিরাট অঙ্ক গেল এটা। তারপর খাল খনন কর্মসূচি উনি হাতে নিয়েছেন। ইতিমধ্যে পাইলট প্রকল্প শুরু হয়েছে, সারা দেশে সেই প্রকল্পটা বাস্তবায়ন হবে। তারপরে এই যে পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ হবে। আর হলো জ্বালানি তেল, আপনি দেখেন এই যুদ্ধের পর জ্বালানি তেলের দাম বাড়ে নাই কোন দেশে? আপনি বলেন, যেসব দেশে জ্বালানি তেল উৎপাদন করে সেই সব দেশে জ্বালানি তেলের দাম কয়েক গুণ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ধরেন আমরা 120 টাকা কেজি এই যে অকটেনই করি, সেটার আমদানি খরচ 200 টাকা। আমদানি খরচ 200 টাকা, প্রতি মাসে কত কোটি টাকা আমাদের গচ্চা দিতে হচ্ছে? 5,000 কোটি টাকা। এই যে এটা হলো তাও 4 দিন আগের খরচ। বুঝতে পেরেছেন? তো এই সরকারটা যে ম্যানেজ করেছে জনগণের উপর, আর তারপর আপনার ধরেন এর মধ্যে আরও বিভিন্ন কাজ। আমি একজন এমপি, আতিক মুজাহিদও একজন এমপি, সে কিন্তু উন্নয়নের বরাদ্দ পাচ্ছে, আবার সে কিন্তু রাস্তার কাজও করতেছে, ব্রিজ করতেছে, মসজিদে অনুদান দিচ্ছে, আবার নানান ধরনের কর্মকাণ্ড আমরা ঈদে আমরা বিজিএফ বিভিন্ন রকম এর মধ্যে কিন্তু আমরা দিচ্ছি। আমরা কিন্তু কাজ করছি, সরকার কিন্তু এগিয়ে চলেছে। এই সরকার কিন্তু একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব নিয়ে তারপর দেশটাকে যেভাবে দেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে যেভাবে কাজ করছে, এটা আসলে অবিশ্বাস্য। আপনি যদি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই সরকার এই ক্ষেত্রে ধন্যবাদ পাওয়ার যোগ্য।